সকাল সন্ধ্যা একটা আমল করাম। কোন ব্যক্তি যদি সকালবেলা এই দোয়াটা পড়ে সন্ধ্যা পর্যন্ত, যদি সন্ধ্যার মধ্যে যদি এই লোকটা যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাআলা তাকে ইসলামের প্ল্যাটফর্মের চাদরে আবৃত করে তাকে কবুল করে নেবেন। আবার সন্ধ্যাবেলায় কোন ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে ফজরের আগে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তাকে দ্বীনের চাদর দিয়ে আবৃত করে কবুল করে নেবেন। বিষ্ণু বললেন সেই দোয়াটা হলো সকাল সন্ধ্যায় তোমরা পড়বে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অনেকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দোয়াটা পড়ি না? পড়েন আমার সাথে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সুন্দর অর্থগুলি রাসূল বলেছেন পড়ো, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি খুশি আল্লাহকে রব হিসেবে পেয়ে। আপনারা খুশি নি? কি সবাই খুশি? রাসূল আমাদেরকে শেখাচ্ছেন সকাল হলে পড়ো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। কেন খুশি? আমার আল্লাহ এক নাম্বার হলো আমি চাইলেও আমার রিজিক দেন, না চাইলেও আমার রিজিকের বন্দোবস্ত কি করে কিনা? কি করে না? আচ্ছা, আপনি কি প্রতিদিন রিজিকের জন্য কি চেষ্টা করতে পারেন? মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, মন খারাপ হয়, বিছানায় পড়ে থাকেন, হ্যাঁ, পরিবারের টানে আপনাকে চাকরি থেকে আলাদা হয়ে থাকতে হয়, ব্যবসা থেকে আলাদা হয়ে থাকতে হয়। আবার অনেক ভাই বোনের তো আছে চাকরি নাই, ব্যবসা নাই, রুটি রুজির ব্যবস্থা নাই। উনি কি না খেয়ে আছেন? বলে না, না খেয়ে আছেন? তারও রুটি রুজির বন্দোবস্ত আমার আল্লাহ তাআলা করে থাকেন কোনো না কোনো মাধ্যমে, কারো না কারো হাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন।